গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেহারা এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করে পরিবারের সদস্যরা। 20 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে বক্তব্য দেয়া এই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। এটা সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং আমাদেরকে শত্রুতামূলকভাবে, আক্রোশমূলকভাবে সেই মানববন্ধন করেছে এবং এলাকার কোনো লোক ওখানে উপস্থিত ছিল না। বাইরে যে কজনই লোক দাঁড়িয়েছে, বাইরের লোক, গ্রামের একটা লোকও ছিল না। এইটা হলো কথা। আর মূল বিষয় হলো সে তো একটা চরিত্রহীন এবং একজন সে সন্ত্রাসী প্রকৃতির লোক। সে এরশাদের আমলে এরশাদের জাতীয় পার্টি করছে। এরশাদের জাতীয় পার্টি যখন ফল করলো 1991 সনে সে বিএনপিতে এসে যোগদান করে। 1991 সনে বিএনপিতে যোগদান করার পরে 2007 সন পর্যন্ত সে বিএনপিতে ছিল এবং ঘটনা হচ্ছে তারপর সে সুযোগ বুঝে আবার আওয়ামী লীগে চলে আসলো। আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী মনে করেন আপনার সাথে নিয়ে আসে এলাকার মধ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। সে বিভিন্ন জনের থেকে চাঁদাবাজি করে। চাঁদা যদি না দেয় তাহলে পুলিশই হয়রানি করে। পুলিশ যা ধরে নিয়ে কথা হলো যে সে বিভিন্নভাবে সে চাঁদা আদায় করে। অনেকজনের কথা হলো যে সে এলাকার মধ্যে এইভাবে দৈরা নিয়ে পুলিশের কাছে দিছে, মিথ্যা মামলার মধ্যে সে ধরাই দিছে বিএনপির লোকজনগুলিরে। এখন 5 তারিখে তার বাড়ি কে বা কারা ভাঙচুর করছে সেটা আমরা জানি না। আমি থাকি ভিন্ন গ্রামে, এখান থেকে আরও 2 কিলোমিটার দূরে। তা আমাদের নাম সহকারে সে দিয়ে দিছে, এটা আক্রোশমূলকভাবে। সে এখন এই দুষ্ট লোকের পিছনে তার আপন ভাইও আসে নাকি, এই যে মানববন্ধন করতে আসছে তার নিজের আপন ভাইও আসে নাই, তার ভাইয়ের সাথেও তার কোনো মিল নেই, ভাইয়ের বিরুদ্ধেও সে মামলা দিছে। সে এইরকম একজন দুষ্ট প্রকৃতির লোক। সে যে মানববন্ধন করে যে কথা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করছে এটা ভিত্তিহীন, একবারে মিথ্যা, বানোয়াট, একদম ফলহীন, বলহীন, এইরকম একখান অভিযোগ আমাদের বিরুদ্ধে আনয়ন করেছে। এই জন্য এটার আমরা ঘোর প্রতিবাদ জানাই এবং এটা আমরা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আমরা আনয়ন করবো। আরও তার বিরুদ্ধে ঘটনা হয়েছে যে আমরাও তার সে অপকর্ম করছে, তার বিরুদ্ধে আমরাও আইনের আশ্রয় নিব। আমি গতকালকে একটা ব্রিফিংয়ে দেখলাম যে ইব্রাহিম কাদরি মানববন্ধন করেছে, গত 5 তারিখে ওর বাড়ি ধ্বংস পরিণত হয়েছে। সেটা আমাদের নামে ও উল্লেখ করে আখ্যা দিয়েছে, সেটা আমাদের কলঙ্কিত এবং অপমানিত করেছে, সেটা ভিত্তিহীন। ও মুসলমান হিসাবে কেন আমাদের নামে মিথ্যা কথা বললো সেটা আমি জানি না। আমাদের প্রতি অন্যায় এবং জুলুম করেছে, এই জালিমের বিচার চাই আমরা দেশবাসীর কাছে। আমার নামে অভিযোগ করেছে আমরা ওর বাড়ি ধ্বংস করেছি, ওর বাড়ি ফ্রিজ নিয়েছি, ওর টিভি নিয়েছি, ওর বাড়ি ভাঙছি, ওর স্বর্ণ অলঙ্কার আমরা নিয়ে নিয়েছি। কেন এই মিথ্যা আখ্যাটা দিল সেটা একবারে ভিত্তিহীন জুলুম। এই জালিমের বিচার আমরা চাই। ওই এলাকার মধ্যে বহুত দুষ্কৃত্য করছে, বহুত অপকর্ম আছে। ওই আপনারা যান, আমরা দেখাই দিব ওই কি করছে। ওর নাম হচ্ছে ইব্রাহিম কাদরি। আঙ্গ নামে যে অভিযোগ টানছে বানোয়ার, সম্পূর্ণ নির্দোষী। আমরা সম্পূর্ণ মিথ্যা কথা কইছে। ওর কথার কোনো যুক্তি নাই আমগো লগে এই সমস্ত কথা কইবার। ঠিক আছে, আপনারা এলাকায় যান, তদন্ত করে দেখেন। ওই হইলো আওয়ামী লীগের বড় এক চামচা। ওই আওয়ামী লীগের বড় এক চামচা, ওই সন্ত্রাস কায়েম করে এলাকার মধ্যে। কেউ এটা শান্তি থাকতে দেয় না, কেউ এটা শান্তি থাকতে দেয় না, সে বড় হোক আর ছোট হোক, সবাই ওই টোকাই গরিব বইলা ঘৃণা করে, তুচ্ছ করে। ওর লম্বা, ওর হাতে তো বড় লম্বা। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ। গতকালকে একটা মানববন্ধন হয়েছিল ইব্রাহিম কাদরি নামে এক লোকের পক্ষে। যখন এটা আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নজরে আসে তখন উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে এটার সঠিক সত্যতা কতটুকু আছে। তখন আমি এলাকার মুরব্বী সাধারণ জনগণের সাথে আলাপ করে একটি তথ্য পাই যে উনি এই ইব্রাহিম কাদরি 1991 সালে একজন বিএনপি কর্মী ছিল এবং 2007 সাল পর্যন্ত বিএনপির সুবিধাভোগ করেছে। পরবর্তীতে 2007 সন থেকে অদ্যবধি পর্যন্ত সে আওয়ামী লীগের নেতা হয়ে সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, চাঁদাবাজি করে এবং বিভিন্ন নিপীড়ন নির্যাতন আমাদের সাধারণ জনগণের উপরে চালায় এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যে মামলা দায়ের করার পিছনে ওনার বিরাট হাত আছে। তবে যখন ছাত্র আন্দোলন বিপ্লবের ফলে এদেশে যখন দ্বিতীয় স্বাধীনতা আসে 2024-এর 5ই আগস্ট, তখন সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে
তার উপর এতটাই অতিষ্ঠ ছিল যে ভাষা প্রকাশ করার মতো না, সেই অতিষ্ঠ হয়ে বিক্ষিপ্ত হয়ে তার ঘরবাড়িগুলো সাধারণ জনগণ ভেঙে দেয়। এর পিছনে বিএনপির কোনো নেতাকর্মী কোনো অবস্থাতেই জড়িত ছিল না। যেহেতু বিএনপির নেতাকর্মী এই ভাঙচুরে বা এই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল না, সেজন্য আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি।